বোন, এতক্ষণ পর্যন্ত শুনলাম যে আমিরের আনুগত্য করতে হবে, যারা আমাদের সমাজের দায়িত্বশীল কর্তৃত্বশীল তাদের কথা শুনতে হবে, তাদের কথাকে মান্য করতে হবে, তাদের আনুগত্য করতে হবে। এবার এই কথা আপনি কতক্ষণ পর্যন্ত মেনে চলবেন, এই আনুগত্য কতক্ষণ পর্যন্ত করবেন? এই ব্যাপারে পরিষ্কার সহিহ বুখারী হাদিস নম্বর 2955 মধ্যে বলা হয়েছে, ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিটি মুসলিমের উপর শাসকের আদেশ শ্রবণ করা এবং তার আনুগত্য করা অবশ্যই অবশ্যই কর্তব্য। প্রতিটি মুসলিমের নেতার আদেশ শ্রবণ করা, তার কথা শোনা, তার আনুগত্য করা অবশ্যই অবশ্যই কর্তব্য। তবে যতক্ষণ পর্যন্ত পাপাচারের নির্দেশ না দেওয়া হয়, যতক্ষণ পর্যন্ত গুনাহের নির্দেশ না দেওয়া হয়, যতক্ষণ পর্যন্ত অন্যায় কাজের নির্দেশ না দেওয়া হয়, অতক্ষণ পর্যন্ত যদি এরকম কোনো নেতা, কোনো আমির যদি এরকম নির্দেশ দেয়, তাহলে তার কথা শ্রবণ করা, তার আনুগত্য করার কোনো সুযোগ নেই। এতক্ষণ শুনলেন আমিরের আদেশ পালন করতে হবে, তার আনুগত্য করতে হবে। এবার চিন্তা ভাবনা করে দেখেন তো যে আমাদের সমাজের মধ্যে এই ধরনের ইসলামিক নেতা আছে কিনা? পাওয়া যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমিরের আনুগত্য করো, তার কথা শ্রবণ করো, তবে যতক্ষণ পর্যন্ত পাপাচারের নির্দেশ দেওয়া না হয়, পাপাচারের যতক্ষণ পর্যন্ত আদেশ না দেওয়া হবে, অতক্ষণ পর্যন্ত ওই আমিরের আনুগত্য করতে হবে, তার কথা শ্রবণ করতে হবে। আর যদি পাপাচারের নির্দেশ দেয়, সে অন্যায় কাজের যদি আদেশ করে, তাহলে ওই আমির আর আনুগত্যের যোগ্য নয়, তার কথা শ্রবণ করাও যাবে না, তার আনুগত্য করাও যাবে না। ওই ধরনের নেতার, ওই ধরনের আমিরের আদেশ পালন করা, তার আনুগত্য করা, তার কথা শ্রবণ করা একেবারেই হারাম, একেবারেই হারাম, তার আনুগত্য করা যাবে না। ওই আমির, এর আগের হাদিসগুলোতে শুনলাম আপনার অধিকার চলে গেছে, আপনার উপরে অনেক অগ্রাধিকার দেওয়া হয়েছে, আপনার অধিকার খর্ব হয়েছে। এর পরেও অধিকার চলে যাক, আপনার মনে শান্তি থাক বা অশান্তি থাক, সেটা দেখার বিষয় নয়। এর পরেও ওই আমিরের, ওই নেতার আদেশ পালন করতে হবে, তার আনুগত্য করতে হবে। কেন কেন আনুগত্য করতে হবে? সে আপনার হক নষ্ট করিয়েছে, করুক, কিন্তু তার জবাব তাকেই দিতে হবে, তার জবাব তাকেই দিতে হবে। কিন্তু ওই আমির, ওই শাসক যখন অন্যায় কাজের আদেশ করবে, যখন পাপাচারের আদেশ করবে, তখন আর তার কথা মান্য করার, আনুগত্য করার সুযোগ আর রাখে না, তার আনুগত্য করা যাবে না, তার আনুগত্য করা হারাম। অতএব আমাদের সমাজের যারা দায়িত্বশীল রয়েছেন, তাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করুন, মানুষের হক সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করুন, মানুষের হক অন্যায়ভাবে ছিনিয়ে নিয়ে অন্যকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করিয়েন না, ওখান থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। যদি পরবর্তী জীবনে জান্নাত লাভ করতে চান, তাহলে আল্লাহ তাআলা যেন আমাদের সকল ওই সমস্ত দায়িত্বশীলকে সঠিকভাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করেন, এবং আমরা যারা সাধারণ মানুষ, আমাদেরকে সকলকে আল্লাহ তাআলা যেন যে যেখানে দায়িত্বশীল রয়েছে, ওই সমস্ত দায়িত্বশীলের কথা শ্রবণ করা, আনুগত্য করা, তাকে মূল্যায়ন করা, তার সম্মান মর্যাদা দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা